সকলকে নমস্কার। ভালো আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল যোগমায়া। তো আসুন আজও একটা গল্পের ছলে আপনাদের জন্য নিয়ে এসেছি। সেটা হলো প্রাণায়াম ও প্রাণ শক্তি। তা কিছুটা এই সম্পর্কে বলবো, তারপর একটা ছোট গল্প বলবো। শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। চলুন আজকের প্রসঙ্গে আসি। প্রাণের আয়াম ইতি প্রাণায়াম। আয়াম শব্দের অর্থ কী আর প্রাণ শব্দের অর্থ কী? প্রাণ শব্দের অর্থ হলো প্রাণবায়ু, আর আয়াম শব্দের অর্থ হলো নিয়ন্ত্রণ বা সম্প্রসারণ। অর্থাৎ যে পদ্ধতির মাধ্যমে বা অভ্যাসের দ্বারা প্রাণ শক্তির কী হয়, সম্প্রসারণ হয় বা নিয়ন্ত্রণ হয় বা বিকাশ হয়, সেটাই হলো প্রাণায়াম। নিয়মিত প্রাণায়াম অভ্যাসের দ্বারা কি হয়, প্রাণ শক্তিকে আরও প্রাণবন্ত করে তোলা সম্ভব। আমাদের জীবনে যা কিছু ভালো মন্দ সব কিছুই নির্ভর করে প্রাণ শক্তির উপর। প্রশ্নোপনিষদে বলছে, প্রাণেশ্বইদং বশে সর্বং ত্রিদিবি ইয়ৎ প্রতিষ্ঠিতম মাতেব পুত্রান রক্ষস্ব শ্রেষ্ঠ প্রজ্ঞাং চ বিধেহি ন ইতি। ত্রিদিব অর্থাৎ কি? ত্রিলোক, স্বর্গ, মর্ত্য এবং পাতাল। এই ত্রিলোকে যা কিছু আছে, যা কিছু ধন সম্পদ এবং ভোগ্য বস্তু আছে, সমস্ত কিছু প্রাণ শক্তির অধীন। মা যেভাবে, হে প্রাণ, মা যেভাবে তার পুত্রকে রক্ষা করে, তুমি সেইভাবে আমাদের রক্ষা করো। আমাদের রূপ, লাবণ্য, জ্ঞান, বুদ্ধি প্রদান করো। মাতেব পুত্রান রক্ষস। মা যেভাবে পুত্রকে রক্ষা করে, প্রাণও ঠিক সেইভাবে আমাদের রক্ষা করে, আমাদের সমস্ত কিছু প্রদান করে। জন্মগ্রহণের মুহূর্ত থেকে শুরু করে একদম জীবনের অন্তিম পর্যন্ত প্রতিনিয়ত আমাদের কি হচ্ছে, শ্বাস প্রশ্বাস চলছে। কিন্তু এর গুরুত্ব, কার্যকারিতা সম্পর্কে আমরা কেউই সচেতন নই। কিন্তু তবু বলবো, এই শ্বাসই হলো আমাদের মূল শক্তি, এই শ্বাসই হলো আমাদের প্রাণ শক্তি। তো এই প্রসঙ্গে এবার বলি, যে গল্পটা বলবো বলেছিলাম সেই গল্পটাতে আসি। গল্পটা হলো, এক রাজার এক মন্ত্রীমশাই ছিল। তো কোনো কারণে রাজা একদিন মন্ত্রীমশাইয়ের ওপরে খুব ক্ষুব্ধ হলেন। মন্ত্রীও তার কাছে অপ্রিয় হয়ে গেল। আর রাজাদের ধর্মই ছিল যে কারোর প্রতি যদি তার নজর পড়লো তো তাকে তো সে শুলে চড়াবি। তো তিনি কি করলেন, মন্ত্রীমশাইকে একদম দুর্গের উঁচু মাথায় একটি ঘর ছিল, সেই ঘরে তাকে বন্দি করে রাখলেন। আর মন্ত্রীমশাইও অপেক্ষা করতে লাগলেন মৃত্যুর জন্য। তো অবশেষে একদিন কি হলো, তার স্ত্রী, তার পতিব্রতা স্ত্রী তার স্বামীকে সাহায্য করবার জন্য সেই দুর্গের নিচে এসে উপস্থিত হলো এবং তার স্বামী যে মন্ত্রীমশাই, তাকে বলল যে কিভাবে সে তার স্বামীকে সাহায্য করতে পারে। তখন সেই মন্ত্রীমশাই তাকে বলল, তো তুমি এক কাজ করো, আগামীকাল যখন আসবে তো একটা লম্বা কাছি, এক গাছা শক্ত দড়ি, এক বান্ডিল সুতো, খানিকটা সূক্ষ্ম রেশম সুতো আর একটা গুবরে পোকা ও খানিকটা মধু নিয়ে এসো। তো এ কথা শুনে তো মন্ত্রীমশাইয়ের স্ত্রী খুব অবাক হয়ে গেল যে এগুলো দিয়ে কি করবে। তো সে যাই হোক, তবু তিনি তার স্বামীর কথা অনুযায়ী পরের দিন সেগুলো নিয়ে এসে। তো তখন মন্ত্রীমশাই তাকে উপর থেকেই বলল যে তুমি এক কাজ করো, ওই যে রেশম সুতোটা আছে সেটা শক্ত করে গুবরে পোকার সঙ্গে বেঁধে দাও, আর গুবরে পোকার শুঁড়েতে একটু মধু লাগিয়ে দাও, দিয়ে সেটাকে তার মাথাটা একটু ওপর দিক করে প্রাচীরের ওপর ছেড়ে দাও। তো তার স্ত্রীও তাই সেই একই কাজ করলেন, ওইভাবে প্রাচীরের ওপর ছেড়ে দিতে। আর গুবরে পোকার শুঁড়ে তো মধু লাগানো ছিল,
সে যত এগোচ্ছে সে ভাবছে মধু পাবে মধু পাবে, সেই আশায় সে ওই প্রাচীরের ওপর দিয়ে ধীরে ধীরে এগোতে লাগলো। তো এগোতে এগোতে গুবরে পোকাটা ওই দুর্গের ওপরে গিয়ে পৌঁছে গেল। তো তখন কি করলো মন্ত্রীমশাই, গুবরে পোকাটাকে তো পেয়েই গেল, এবার একই সঙ্গে রেশমের সুতোটাও তিনি পেয়ে গেল। এইবার পেয়ে যেতে তখন যে রেশমের সুতোর অপর প্রান্তটা তার স্ত্রীর কাছে ছিল, তো তখন বললেন যে ওই রেশমের অপর প্রান্ত বা শেষ প্রান্তে ওই যে এক বান্ডিল সুতো আনতে বলেছিল, সেটা একটু শক্ত সুতো, সেই সুতোটা একটু মোটাও বটে, সেটা ওই রেশমের সুতোর শেষ প্রান্তে জুড়ে দিতে। আর ওপর থেকে তিনি কি করলেন, আস্তে আস্তে রেশমের সুতোটাকে টানতে লাগলেন, টানতে 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 ধীরে ধীরে সেই সুতোটাও তিনি হাতে পেয়ে গেলেন। এবং তিনি তারপরে বললেন ওই সুতোটার শেষ প্রান্তে ওই মোটা দড়িটাকে লাগিয়ে দাও। তো তার স্ত্রী সেটাই করলেন। তো অবশেষে তিনি ওই সুতোটাকে টানতে 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 দড়িটাও হাতে পেয়ে গেলেন। তার বাকি রইল কি মোটা কাছিটা। তো ওই কাছিটাকেও সুতোর সেই দড়ির শেষ প্রান্তে বেঁধে দিলেন তার স্ত্রী, এবং সেটাকেও সে কী করলে টানতে টানতে মোটা কাছিটাকেও হাতে পেয়ে। তো হাতে পায়ে পেয়ে যেতে বাকি কাজটা মন্ত্রীমশাইয়ের কাছে সহজ হয়ে গেল। তো ওই কাছি বা ওই রজ্জুটা ধরে তিনি কি করলেন, নিচে নেমে এলেন এবং অবশেষে তিনি সেখান থেকে পালিয়ে গেলেন। এবং তো এই গল্পটার মধ্যে দিয়ে আমরা কি পেলাম, এই গল্পের মধ্যে দিয়ে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে গিয়ে সুনিয়ন্ত্রিত শ্বাসক্রিয়ার সাহায্যে আমাদের মন, স্নায়ুতন্ত্র ও প্রাণ শক্তিকে আমরা কি করতে পারি, প্রভাবিত করা যায়। এটাই এই গল্পটার মাধ্যমে সুন্দরভাবে বোঝানো হয়েছে। এই রেশম সুতোটা কি, আমাদের দেহের শ্বাস প্রশ্বাসের গতি। একে ধারণ করলে বা একে যদি নিয়মিত অভ্যাস করা যায়, এতে যদি নিয়মিত সংযম অভ্যাস করা যায়, তাহলে কি হবে, ওই সুতোটা হাতে চলে আসবে। ওই সুতোটা কি স্নায়বীয় শক্তিরূপ শক্ত সুতো, স্নায়বীয় শক্তি প্রবাহও বলতে পারি। এবং তারপর কি হবে, তারপর সেই স্নায়বীয় শক্তি প্রবাহের দ্বারা কি হবে, মনোবৃত্তিকে ধরতে পারবে। মনোবৃত্তিটা কার সঙ্গে তুলনা করা হচ্ছে, দড়ির সঙ্গে। অবশেষে মনোবৃত্তিটাও তার হাতে চলে আসবে, অর্থাৎ কন্ট্রোল করতে পারবে। এই মনোবৃত্তিরূপ দড়িটার শেষ প্রান্তে যখন পৌঁছে যাবে সাধনা করতে করতে, তখন অবশেষে প্রাণ শক্তিরূপ রজ্জুকে ধরতে পারবে। সেই প্রাণ শক্তিরূপ রজ্জুকে ধরতে পারলেই কি হবে, প্রাণকে নিয়ন্ত্রণ করতে পারলেই কি হবে, মুক্তি লাভ সম্ভব হবে। সেই কারণেই প্রতিদিন যদি নিয়মিত প্রাণায়াম অভ্যাস করা যায়, তাহলে স্নায়ুতন্ত্র সুগঠিত হয়। আর স্নায়ুতন্ত্রের সুগঠিত হওয়ার ফলে কি হয়, মানসিক শক্তিকে বাড়িয়ে তোলা যায়। এবং মানসিক শক্তি যখন বেড়ে ওঠে, তখন কি হয়, এই বর্ধিত প্রাণ শক্তি আমাদের দেহ মনকে আরও বেশি প্রাণবন্ত করে তুলতে পারে। তো ছান্দোগ্য উপনিষদে সেই জন্য কি বলছে, প্রাণহ পিতা প্রাণহ মাতা প্রাণহ ভ্রাতা প্রাণহ শশা প্রাণ আচার্য প্রাণহ ব্রাহ্মণ। অর্থাৎ শারীরিক রোগের সঙ্গে ডিপ্রেশন বা সিজোফ্রেনিয়ার মতো ভয়ঙ্কর মানসিক রোগে আক্রান্ত ব্যক্তির জন্য যোগ পরম্পরার যিনি ঋষি, যিনি আমাদের পূর্বজ ছিলেন, সেই মহান ব্রহ্মবাদী ঋষি, সেই ঋষিরা বলছেন, হে মানব, তুমি ভয় পেও না, তুমি সাহস হারিও না, বিচলিত হইও না, একাকিত্বে ভুগো না, নিরাপত্তাহীনতায় ভুগো না, হতাশা বা নিরাশা হবার প্রয়োজন নেই। তুমি প্রাণের শরণে এসো, এসো প্রাণায়াম করো। এবং এই প্রাণই তোমার পিতা, এই প্রাণই তোমার মাতা, এই প্রাণই তোমার ভ্রাতা, এই প্রাণই হলো তোমার আত্মীয় স্বজন, এই তোমার আচার্য, ইনি ব্রাহ্মণ। এই প্রাণকে করি প্রণাম। প্রাণহি ভগবান ঈশো, প্রাণহি বিষ্ণু পিতামহ, প্রাণেন ধার্যতে লোকং সর্বম প্রাণময়ং জগৎ। ভালো থাকবেন সকলে, সকলকে আমার পক্ষ থেকে প্রণাম।
ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। আজকের মতো শান্তি পাঠ করে আমি বিদায় নেব। ওম শান্তি।